নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পটলের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমাকে সাপোর্ট করে পাশে থেকো। দেখো, রেসিপিটা করার জন্যে আমি এখানে 6 পিস পটল নিয়েছি। 6 পিস পটলকে সুন্দর করে দেখে নিয়েছি। এবার এগুলো আমি ছাড়িয়ে নেব আর কেটে নেব। দেখো, আমি পটলগুলোকে কেটে নিয়েছি। পটলের ছালটাকে এইভাবে জাস্ট তুলে দেবো। এইরকম করে ছালটা তুলব না, এমনি শুধু ছুরি দিয়ে চেঁচে দিলেই হয়ে যাবে। এবার চামচ দিয়ে এর ভেতর থেকে বীজ এবং এক্সট্রা আঁতির অংশটা আমি তুলে বের করে নিচ্ছি। সুন্দরভাবে এইভাবে সবগুলো করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে আমি লবণ মাখিয়ে নেব। সব পটলগুলোতে লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর পটলগুলোকে আমি এইভাবে উল্টে রাখবো, যাতে পটল থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এইভাবে সব উল্টে রেখে দিলাম। এরপর আমি দেখো দুটো সেদ্ধ করা আলু নিয়েছি। আলু দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি। দুটো আলু গ্রেট করা আমার হয়ে গেছে। সব বন্ধুরা লাইক দিও, লাইক পেলে খুব ভালো লাগে, তাই একটা লাইক দিও। এরপর আমি পটলের যে আঁতি আর বিচাগুলো তুলে রেখেছিলাম সেইগুলো এইভাবে গ্রেট করে নেব আর পটলের বীজগুলোকে সব বের করে ফেলে দেবো। এইভাবে করে সবগুলোই কিন্তু আমার লেগে যাবে। শক্ত বীজগুলো ফেলে দিলাম। পুরো পটলের দেখো ভেতরের অংশের শাঁসটা আমি নিয়ে নিলাম, আলুর সাথেই রেখে দিচ্ছি। শুধু বীজগুলো ফেলে দিয়েছি। এরপর আমি এইটার পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি এতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর দিচ্ছি একটা পেঁয়াজ আর দিচ্ছি ছোট চা চামচের 1 চামচ বেসন। এবার এটাকে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা নিরামিষ খাও তারা পেঁয়াজটা দিও না, পেঁয়াজটা না দিলেও ভালো হবে, কিন্তু আমরা পেঁয়াজ খাই তাই এতে আমি পেঁয়াজটা দিলাম। সুন্দর করে দেখো মেখে নিয়েছি। এবার আমার যেহেতু 6 পিস পটলকে কেটে 12 পিস হয়েছে, আমি এই পুরটাকে অল্প অল্প করে 12টা ভাগ করে নিয়েছি। এভাবে ভাগ করে নিলে সুবিধে হয়। এবার দেখো পটল থেকে কতটা জল বেরিয়েছে। এই এক্সট্রা জলটা বেরিয়ে যায় এইভাবে লবণ মাখিয়ে রেখে দিলে। জলটা ফেলে দিয়েছি। জলটা ফেলে দেওয়ার পর এবার আমি পটলগুলোতে ওই আলুর পুরটা সুন্দর করে এইভাবে ভরে দেবো। এই জন্যেই আমি, যেহেতু 12 পিস হয়েছে এখন পটলটা, তাই 12টা ভাগ করে নিয়েছি। এইভাবে সব পটলগুলোর মধ্যে সুন্দর করে পুরটাকে ভরে দেবো। সব বন্ধুরা একটুও স্কিপ করে দেখো না, টেনে টেনে দেখলে রেসিপিটা তো বোঝাই যাবে না, তাই একটু ধৈর্য ধরে দেখে নিও। খুবই মজাদার একটা পটলের রেসিপি। দেখো সবগুলোর মধ্যে পুরটা ভরা হয়ে গেছে। এইবার এটা সরিয়ে দিয়ে আমি যে জায়গাটায় পুর করেছিলাম সেই জায়গাটার মধ্যেই নিয়ে নেব বেশ কিছুটা বেসন।
একটা আন্দাজ করে নিয়ে নিলাম, প্রায় এটা 150 গ্রামের মতো বেসন হবে। এইবার বেসনটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এগুলোকে। শুকনো অবস্থাতে এভাবে মিশিয়ে নেওয়ার পর এই পুর ভরে রাখা পটলগুলোকে শুকনো বেসনের মধ্যে এইভাবে ভালো করে সবগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নেব। বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না পটলের এত সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। সবসময় শুধু পটলের ভাজা আমরা করি, সেইভাবে না করে এইভাবে করো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো সবগুলো হয়ে যাওয়ার পর বাকি যে বেসনটা আছে সেটা এবার আমি হাত দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। একেবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি এভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব। এইটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর ফাঁকেই গ্যাসটা জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি তেল। এবার একটু খুন্তি দিয়ে আমি তেলটা কড়াইয়ের উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হতে হতে এইদিকে আমার রেডি করে রাখা পুর ভরা পটলগুলো এই বেসনের গোলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু 12 পিস আছে তাই আমি 4 পিস করে ভাজবো। একসাথে সবগুলো দিলে আমার অসুবিধা হবে। দেখো এইভাবে সুন্দর করে বেসনটা দেওয়ার পর গরম তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। চার পিসই আমার দেওয়া হয়ে গেল। এইবার আস্তে করে এগুলোকে উল্টাতে থাকবো। বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করো কিন্তু, না হলে আমি বুঝতে পারবো না আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। পটলের এইরকম মজাদার রেসিপি এর আগে তোমরা বানিয়েছো কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যদি না বানিয়ে থাকো আমার দেখানো প্রসেসে বানিও, দুর্দান্ত হয় খেতে। এভাবে উল্টে পাল্টে সবগুলো দেখে নিচ্ছি, সব দিক হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, পটলের এত সুন্দর রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরাও তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও, যাতে সবাই এরকম মজাদার পটলের রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারে। আবার পরের রেসিপিতে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা ততক্ষণ আমাকে এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা পেলে আমার খুব ভালো লাগবে, আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তাহলে পরের রেসিপিতে আবার দেখা হবে।